মাসি, রাজবাড়িতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেশো, কেমন লাগছে রাজবাড়ি এসে? আপনারা আসবেন, ঘুরে যাবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন রাজবাড়ির অন্দরমহলে গেছিলাম। এত সুন্দর দৃশ্য যা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছি। আর কোথায় রাজবাড়িটি সব আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে, দারুণ লাগবে, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, রাজবাড়ির ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকে এত সুন্দর রাজবাড়ির দেওয়ালগুলো, এবং রাজবাড়ির ভেতরে তখন পুজো হচ্ছিল। কত ভক্তবৃন্দদের ভিড় জমেছিল যত রাত বাড়ল। আমি পুরোটাই কভার করার চেষ্টা করব আপনাদের জন্য। দেখতে থাকুন, আশা করি বেশ ভালো লাগবে। এবং রাজবাড়ির ভেতরে পুজো হচ্ছিল। 12টি ঠাকুরের মূর্তি রয়েছে সেখানে। আমি একে একে প্রত্যেকটি ঠাকুরকে জুম করে দেখানোর চেষ্টা করব। তো প্রচুর ভিড় ছিল, তাই ভিডিও তুলতে একটু সমস্যা হচ্ছিল, বাট কোনো ব্যাপার নয়, আপনাদের জন্য কোনো ব্যাপার নয়। এখানে প্রচুর আবির দিচ্ছিল ঠাকুরকে, এবং অনেকে পয়সা দিচ্ছিল। তো ওখানে লেখা ছিল যে পয়সা কেউ ছুঁড়ে মারবেন না ঠাকুরের গায়ে। তো আমি প্রত্যেকটি ঠাকুরকেই কভার করার চেষ্টা করছি কাছ থেকে। দেখুন, মূর্তিগুলো এত সুন্দর লাগছে দেখতে, মানে আমি সত্যি অবাক হয়ে গেছি। এত সুন্দর রাজবাড়ির ভেতরের যে পুজো হচ্ছিল সে ঠাকুরগুলোর মূর্তিগুলো। কৃষ্ণ ঠাকুরেরই বিভিন্ন রূপ, এবং প্রত্যেকটি মূর্তি, প্রত্যেকটি ঠাকুর সুন্দর করে রাখা ছিল। আই থিঙ্ক 12টি ঠাকুর ছিল। দেখুন, এত ভালো লাগছে দেখতে সিংহাসনের মধ্যে ঠাকুরের মূর্তিগুলো। রাজবাড়ির সত্যি ঐতিহ্য এত সুন্দর, না আসলে আমি দেখতেই পেতাম না। আর এখানে সকলকে অনুরোধ করা হচ্ছিল যে ফুল ফল, টাকা পয়সা, আবির ইত্যাদি ঠাকুরের গায়ে ছুঁয়ে মারতে না। তো আপনারা দেখতে থাকুন, বেশ ভালো লাগছিল দেখতে। আরেকটি কথা বলে রাখি যে রাজবাড়িটি কোথায়। রাজবাড়িটি ছিল কৃষ্ণনগর রাজবাড়ি। আর এই রাজবাড়ির মাঠে তখন বারদোল মেলা শুরু হয়ে গেছে। তো আমি বারদোল মেলাটি এই ভিডিওর মধ্যে কভার করিনি, তো বারদোল মেলাটি আমি আরেকটি ভিডিওর মধ্যে কভার করব। দেখুন, এই ঠাকুরটির মূর্তিটি এত সুন্দর। ঠাকুরটির নাম বলে রাখি, শ্রী শ্রী নদের গোপাল। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা আরও ভালো করে দেখতে পারেন। এবার আরেকটি ঠাকুরের কাছে চলে যাই। পরপর করে ঠাকুরগুলোকে রাখা ছিল রাজবাড়ির ভেতরেই। আর সত্যি এত সুন্দর দৃশ্য, মানে আমি বলে বোঝাতে পারবো না। যদি কাছ থেকে আপনি দেখেন, আপনার মন ভরে যাবে। আমার তো মন ভরে গেছিলো সেখানে গিয়ে, যে ভেতরটা এত সুন্দর পুজো হয়, এবং ভেতরটা এত সুন্দর, এবং ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর করে সাজানো ছিল পরপর করে, দেখতে বেশ ভালো লাগছিল। আমি পরপর করেই কভার করার চেষ্টা করলাম কাছ থেকে। এই ঠাকুরটির নাম হচ্ছে শ্রী শ্রী বলরাম ঠাকুর। এবার রাজবাড়ির ভেতরে আসতেই সুন্দর একটি মূর্তি, আরও একটি মূর্তি দেখতে পেলাম, নৌকার উপরে বসেছিল। তো দেখুন রাজবাড়ির ভেতরে কী কী রয়েছে, কত সুন্দর সুন্দর, সত্যি রাজরাজদের সময়কার। এবং ভেতরের যে দেওয়ালের ডেকোরেশনটা অসাধারণ।
রাজবাড়ির ভেতরটি সত্যি খুব সুন্দর, আর রাতের বেলাটা দেখতে বেশ ভালো লাগছিলো। আর ঝাড়বাতিগুলো অসাধারণ, মানে কাছ থেকে এতটা ভালো লাগছিলো সেটা বলে বোঝাতে পারবো না। ঝাড়বাতিগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, দেওয়ালের ডেকোরেশনটাও খুব সুন্দর, অপূর্ব দৃশ্য, অপূর্ব। দেখুন কতটা বড় ভেতরটা, ঝাড়বাতিটা কি সুন্দর। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও বেশ ভালো লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা একবার এখানে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। জায়গাটি আরও একবার বলে রাখি, কৃষ্ণনগর রাজবাড়ি, খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর অপূর্ব দৃশ্য ভেতরে। এবার দেখুন এখানে কি দেখায়, এখানে রয়েছে সেই সময়কার ঘড়ি, সেই সময়কার মোবাইল ফোন, তখনকার সময়ের মোবাইল ফোন, তখনকার সময়ের ঘড়ি, আরও অনেক কিছু। আমি জানি না কতটা আমি কভার করতে পেরেছি, বাট আলোটা একটু কম ছিল বলে সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি, বাট যতটা পেরেছি আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে ভিডিওটা। এখানে দেখুন সেই সময়কার কত মূর্তি ছিল, শিব ঠাকুরের অনেক মূর্তি এবং বিভিন্ন ঠাকুরের নানা রকমের মূর্তি এর ভেতরে ছিল। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেই সময়কার কি মূর্তিগুলো কতটা সুন্দর এবং কতটা সুন্দর করে রাখা আছে। এইবার দেখুন সেই সময়কার ক্যামেরা কেমন হয় দেখতে। দেখুন দূরবীন রয়েছে উপরে, যদি আপনি দেখুন এটি দূরবীন এবং তার পাশে ক্যামেরা রয়েছে এবং হরেক রকম বিভিন্ন রকম বিভিন্ন রকমের ক্যামেরা, অনেক রকম ক্যামেরা রয়েছে। আরও অনেক কিছু রয়েছে, আমি সব কিছুর নাম জানিও না, ঠিক বলতে পারছি না, বাট অনেক কিছু দেখতে পেলাম ভেতরে গিয়ে, আর বেশ সুন্দর দেখতে, দারুণ। ক্যামেরাগুলো দেখুন সেই সময়কার কত সুন্দর। এখানে আর কি দেখানো যায় দেখুন, এটি মনে হয় গান হয়, আমি জিনিসটার নামও ঠিক জানি না। এই জিনিসটা এতটা সুন্দর, ভেতরে অনেক কিছু ছিল, আমি নাম জানি না বলে ঠিক বলতে পারছি না, বাট আই থিঙ্ক এই জিনিসটা থেকে মনে হয় গান শুনতেন সে সময়, বেশ ভালো লাগছিল। তখনকার সময়ের ঘড়ি, মাসি রাজবাড়িতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মেশো কেমন লাগছে রাজবাড়ি এসে? আপনারা আসবেন, ঘুরে যাবেন। এবার দেখুন রাজবাড়িতে সেই সময়কার জুতো, শঙ্খ আই থিঙ্ক, আর কি লাঠি রয়েছে, আর কি দেখাতে পারি আপনাদেরকে, শাঁখ রয়েছে। দেখুন সেই সময়কার জুতো কত সুন্দর করে রাখা রয়েছে, লাঠি রয়েছে একটি, আর কি রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, নামগুলো ঠিক বুঝতে পারছি না। জুতোটা দেখুন কি সুন্দর, আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করব, যেহেতু রাতের বেলায় বেশ ভালো লাগছিল দেখতে। দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর কৃষ্ণ সেজে তারা দাঁড়িয়ে রয়েছে, দেখে সত্যি খুব ভালো লাগছিল। আপনারা যদি এনাদের দেখেন তো অবশ্যই কিছু সাহায্য করবেন তাদেরকে, কারণ তারা খুব কষ্ট করে দাঁড়িয়ে থেকে আর চারপাশটা দেখুন ভীষণ ভালো লাগছে। গাছগুলো কি সুন্দর, ভেতরটা এতটা মানে প্রকৃতির একটা ছোঁয়া রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর, কেউ বামাখ্যাপার সাজে রয়েছে, কেউ মা কালী সাজে রয়েছে, এসে বেশ ভালো লাগছিল দেখতে। আর মাসিকে আশীর্বাদ করলেন উনি, সেটাও ক্যাপচার করে নিলাম। বেশ সুন্দর কাটলো দিনটি। রাজবাড়ির ভেতরে এত সুন্দর, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রকৃতি, যথেষ্ট গাছপালা রয়েছে খুব সুন্দরভাবে, বেশ ভালো লাগছিল আমার এখানে এসে। আমি প্রথমবার ভেতরে ঢুকলাম, আর এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। মাসি মেশোর সাথে গেছিলাম, খুব সুন্দর কাটলো দিনটি। আর কপালে তিলকটা উনিই পরিয়ে দিয়েছিলেন,
তো আমি এবার আরেকটু ভেতরের দিকে যাচ্ছি, দেখা যাক আর কি দেখাতে পারি আপনাদেরকে। ভেতরে গিয়ে এই কথাটা না বললে নয় যে এত ভালো লাগলো রাতের বেলায়। আর গাছপালাগুলোকে মানে এত সুন্দরভাবে বাগানটি পরিচর্যা করা হয়েছে। ভেতরে দেখুন রাজবাড়িটি এত সুন্দর দেখতে লাগছিল, গাছগুলো এত সুন্দর করে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে বেশ। আর এই গাছটির নাম আমি ঠিক জানি না, এটি কাঠফুল যত সম্ভব মনে হয়, কাঠফুলের একটা গাছ। গাছটায় এত সুন্দর করে ফুল মানে ছিল, দেখতে অসাধারণ লাগছিল। আই থিঙ্ক মনে হয় কাঠফুল গাছটা, কাঠফুলের গাছ। অনেকদিন পর দেখলাম, ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বাগানটিকে খুব সুন্দর করে পরিচর্যা করে রেখেছিল। রাজবাড়ির ভেতরটা সত্যিই খুব সুন্দর। আমি প্রথমবার ঢুকলাম, মাসি দেখে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে? দারুণ লাগছে। আপনারা আসবেন আমাদের এখানে। আমি রাজবাড়িতে ভেতরে প্রথম ঢুকলাম, হ্যাঁ ভীষণ ভালো লাগছে। প্রথম খুব দারুণ লাগছে সত্যি, জায়গাটা খুব খুব সুন্দর। এবার আরেকটু সামনের দিকে এগোতে শুরু করলাম, দেখলাম এখানে কি সুন্দর দুটো বাড়ি রয়েছে এবং লাইট দিয়ে সুন্দর ডেকোরেশন করে রেখেছে। এবং আমি জানি না এটাই কী আছে ভেতরে, বাট দূর থেকে আমি ক্যাপচার করার চেষ্টা করলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। আর বাগানটি এত সুন্দর ছিল, রাতের বেলা মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই। গাছগুলো এত সুন্দর করে লাগানো ছিল, লাইটগুলোকে সুন্দর করে লাগিয়েছে, চারপাশটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভেতরটা এত ভালো লাগছিল, আমার তো ওখানেই থেকে যেতে মন চাইছিল। আর সুন্দর ফুরফুরে একটা মিষ্টি মৃদুমন্দ হাওয়াও বইছিল, বেশ ভালো লাগছিল। তো এক কথায় বলতে গেলে অপূর্ব দৃশ্য, মানে অসাধারণ। রাজবাড়ির ভেতরটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। দেখুন কি সুন্দর। এইবার আমি আর কি দেখাতে পারি আপনাদেরকে, দেখুন এইখানে রয়েছে একটি এত সুন্দর একটি গাছটার নাম আমি জানি না। আর যেহেতু আমি প্রকৃতি প্রেমিক, প্রকৃতি আমাকে কোথাও না কোথাও টানে। আর ওপাশে একটা দোলনাও ছিল। রাত হয়ে যাওয়ার কারণে খুব আমি ক্যামেরাটা ঠিকভাবে ক্যাপচার করতে পারছিলাম না, বাট যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবারে আমার থেকে মাসির ফুটেজটা বেশি ক্যামেরায়। মাসি কেমন লাগছে? তুই কি এবার প্রথম আসলি ভেতরে? এই নিয়ে আমার 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেছে? হ্যাঁ আমি এই প্রথম। তাহলে ভাব, আমার 10 বছর হয়ে গেল এই নিয়ে। বেলা 1টা পর্যন্ত দীর্ঘ গাছে দেখলাম ওদিকে ওদের বেঞ্চ গাইস একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন ভীষণ সুন্দর রাত্রি 10টা পর্যন্ত উপরে কি ঝুলছে। দর্শন করতে পারবেন। এই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখুন আমি চারপাশটা দেখানোর চেষ্টা করছিলাম, গাছগুলো কি সুন্দর রয়েছে, বেল গাছ রয়েছে, আরও অন্যান্য গাছ রয়েছে, আমি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিছনে এত সুন্দর লাগছিল, এটি কাঠফুল গাছ আমার মনে হয়, জানি না কি ফুল, ক্যামেরায় ঠিক আসছিল না, বাট চারপাশটা এত সুন্দর। গাছগুলো, ওই সুপারি গাছগুলো দেখতে এত ভালো লাগছিল, আর পেছনে লাইট জ্বলছিল, আরও বেশি ভালো লাগছিল। তো দেখুন বেলটাও একটা বেল হয়েছিল, বেলটাও আমি ক্যাপচার করার চেষ্টা করলাম। হরেক রকম গাছ রয়েছে, রাতের বেলায় আমি গাছগুলো ঠিক ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আর এই ফুলটা যত সম্ভব কাঠফুল, আমার কাঠফুল দেখতে এত ভালো লাগবে, অনেক দিন পর দেখলাম কাঠফুল যত সম্ভব। আমি জানি না এক্স্যাক্টলি গাছটার নাম কি, বাট আমার দেখে মনে হলো কাঠফুল গাছ। আর কি কি গাছ ছিল আমি দেখানোর চেষ্টা করলাম, অনেক রকমের গাছ রয়েছে, ভ্যারাইটিস, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাগানটি খুব সুন্দর করে পরিচর্যা করা হয়, ভেতরটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর একটা মৃদুমন্দ হাওয়াও বইছিল। আর এখানে দেখুন কত পায়রা, ভেতরটায় কত পায়রা, 1 2 3 4 5 6 7 8 9 10 9টা 10টা 11টা ছিল, আরগুলো মনে হয় উড়ে গেছে। তো অনেকগুলো পায়রা ভেতরে আমি দেখলাম, তারা পর পর করে একদম বসে রয়েছে। সত্যি কথা বলতে দেখুন কেউ নড়ছেও না, সুন্দর করে পর পর করে বসে রয়েছে। মাসি আমাকে দেখালো পায়রাগুলোকে, আমার এত ভালো লাগে, দারুণ লাগলো। এবার দেখুন একটু ভেতরটা একটু দেখানোর চেষ্টা করি, ঝাড়বাতিগুলো বেশ সুন্দর, বেশ সুন্দর। এইবার বেরিয়ে এসে রাজবাড়ির বাইরে যখন বেরোলাম, রাস্তার পাশে দেখলাম তারা বসে রয়েছে, অনেক সন্ন্যাসীরা এসছিল, তারা বাইরে বসে তারা ভিক্ষা করছিল। অনেক সন্ন্যাসীরা তারা এইভাবে প্রতি বছরই আসে এই উৎসবের দিনে।
মাসি রোল খেয়ে তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে রোলটা, সুন্দর হয়েছে, খুব টেস্টি। খুব টেস্টি। হ্যাঁ, হেভি খেতে, আপনারা আসবেন। আর মেশোতে এত ভালো লাগছে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। মেশো তো কি এই যে গাইজ আমার রোলটা দেখুন। গাইজ আমরা ঠাকুর দেখে এবার মেলায় ঢুকলাম। তো মেলায় ঢুকে আমার পাশে রয়েছে মেশো। মেশো একটু হাই করে দাও। আর মাসি হাই করে দে। তো গাইজ পাশে মেশো রয়েছে, সাথে মাসি বসে আছে। তো এখন আমরা এগ রোল খাবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মেলাটা আজকে আমি কভার করছি না, অন্যদিন এসে মেলাটা কভার করব। নদিয়া জেলা বারদোল মেলা কৃষ্ণনগরে হয়, ভীষণ সুন্দর হয়। এখন আমরা রোল খাবো। তো ভীষণ একটি সুস্বাদু খাবার গাইজ, তো আপনারা খেতে পারেন। আর অবশ্যই আমার খুব ভালো লাগে। আর মেলাটা আমি অন্যদিন এসে কভার করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে রোল নিয়ে। অবশেষে ফাইনালি রোলটা হাতে পেলাম, আর রোলটা হাতে পেয়েই রোলের কামড়টা দিয়ে দিলাম। দারুণ দারুণ লাগছিল রোলটা খেতে। আর সত্যি, আর পেছনে নাগরদোল্লাগুলো দেখুন কি সুন্দর করে ঘুরছিল। আমি যদিও ইলেকট্রিক নাগরদোল্লা চড়তে ভীষণ ভয় পাই, বাট পেছনে নাগরদোল্লাগুলো চড়ছিল। বারদোল মেলাটি, এখানে বারদোল মেলা হচ্ছিল কৃষ্ণনগরের এই রাজবাড়ির মাঠেই। বারদোল মেলাটি আমি কভার করিনি, অন্য একদিন বারদোল মেলাটি কভার করার চেষ্টা করব। তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। আর রাজবাড়ির বাইরে দেখুন কত সন্ন্যাসীরা এখানে বসে রয়েছে। আর এখানে মেলা হচ্ছিল। মেলাটির নাম হচ্ছে নদিয়া জেলার বারদোল মেলা। কৃষ্ণনগর রাজবাড়ির মাঠেই হয় বারদোল মেলাটি, প্রতি বছর 1 মাস ধরে হয়। তো আমি পরে বারদোল মেলাটি ক্যাপচার করার চেষ্টা করব। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।